ঊনকোটি জেলা ভিত্তিক বিশ্ব টিকাকরণ সপ্তাহ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল সোমবার কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। মূলত সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও 24শে এপ্রিল অর্থাৎ সোমবার থেকে শুরু হল বিশ্ব টিকাকরণ সপ্তাহের বিশেষ অভিযান। আগামী 30শে এপ্রিল 2023 পর্যন্ত চলবে টিকাকরণ সপ্তাহের বিশেষ অভিযান। জেলায় যে সমস্ত শিশুরা এখনো অবধি কোনো টিকাকরণ গ্রহণ করেনি বা যাদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি বা যে কোনো কারণে বাদ পড়ে গেছে তাদের সবাইকে টিকাকরণের আওতায় নিয়ে আসাই এই বিশ্ব টিকাকরণ সপ্তাহ অভিযানের মূল লক্ষ্য। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সরকার এটাকে এমন ভাবে প্রচার করছে, প্রত্যেক শাখায় শাখায় অঙ্গনাদিতে কি জানি সাব সেন্টারে প্রতি জায়গায় জায়গায় আমরা এটা পরিকল্পনা করা হচ্ছে, সেখানে দেওয়া হচ্ছে। তবে কেন আমাদের সবচাইতে কম হবে, এটাই আমার সবচাইতে বড় অনুরোধ থাকবে যাতে এটা ফুলফিল হয়। কারণ ভ্যাকসিন নিলে যে আমরা জীবনে যে সব বেঁচে যাব বা অসুখ হবে না, এটা তো এমন নয়। সেদিন আমাকে একজন বলছিলেন যে আর চিকিৎসা করে কি হবে, আর কি চিকিৎসা করে কোনো লাভ হচ্ছে না, আর চিকিৎসা করবো এভাবেই মরবো। তখন আমি ওনাকে বলছিলাম যে দেখুন, চিকিৎসা যদি করে যদি মানুষ নাই মরতো তবে ডাক্তাররাও তো অসুস্থ হতো না। চিকিৎসা এটার জন্যই করা, আপনি বাঁচার জন্য তো বটে, তবে চিকিৎসার কারণটা হলো আপনি যাতে মরার সময় যাতে একটু শান্তি করতে পারেন, তার জন্যই চিকিৎসাটা মেন। ওষুধ হবে, চিকিৎসা করবো, হয়তো কেউ ভালো হবে কোনো কারণে, হয়তো এটা প্রত্যেকের ওষুধ তো আর ভালো হয় না, তাহলে তো আমরা মরতামই না। তাই চিকিৎসাটা যাতে ভালোভাবে হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, তার জন্য চিকিৎসা। তাই একটা বাচ্চা সেই চারা গাছেই যদি আমরা জল দিয়ে যদি পোকা নিরিখ না করি, পোকাটা বেছে না ফালাই, তবে তো